বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম ও দশম শ্রেণী 3.2 এর সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করে সমাধান করব। দেখো, এগুলো অঙ্ক করার আগে তোমাদের দুটো সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। তা হলো a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, a মাইনাস বি হোল কিউব a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুইটা সূত্র একই, শুধু মাইনাসের ক্ষেত্রে প্রথমে মাইনাস হবে এবং শেষে মাইনাস হবে, আর মাঝখানে প্লাস হবে। আর প্লাসের ক্ষেত্রে সবগুলো চিহ্নই প্লাস হবে। আশা করি বুঝতে পারছো। এবার চলো আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করি। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 3y কিউব ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা ঘন নির্ণয় করার জন্য আগে এটার প্রতি ঘন দিব, ঘন চিহ্ন দিব। এটা দেওয়ার পরে আমরা এখানে ঘন চিহ্ন দিলাম। এবার আমরা এটা সমাধান করব। দেখো, এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে এখন মানটা বসাবো, অর্থাৎ এই সূত্র যেরকম এভাবে হুবহু এইভাবে বসাবো। এটাকে আমরা এ ধরবো এবং এটাকে বি ধরবো। তাহলে আমরা সূত্রে কি দেখছি, এ কিউব, এটা হলো এ, গোটাটাই সম্পূর্ণটা এ। তাহলে আমরা এখানে ব্যবহার করব হলো এ কিউব। 2x স্কোয়ার, স্কোয়ারটা কিন্তু ভিতরে আছে, দেখিও ভালো মতো খেয়াল করো, গোটাটার কাছে কিউব, কারণ এটা এ, এটাকে আমরা গোটাটাকে ধরছি এ কিউব প্লাস 3a স্কোয়ার। এটা গোটাটা যেহেতু এ, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার। 2x স্কোয়ার এ স্কোয়ার বি, বি হলো এখানে 3y, তাই আমরা এখানে লিখলাম 3y। এবার এখানে দেখো 3ab স্কোয়ার আছে, তাহলে আমরা লিখব হলো 3, এখানে এ হলো 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার। এটা এ, 3ab স্কোয়ার, বি স্কোয়ার বলতে 3y, 3y স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব বলতে আমাদের 3y, 3y লিখে কিউব দিয়ে দিব। এবার আমরা সাধারণ নিয়মে সমাধান করব। এখন আমরা এখানে দেখো, এখানে আছে হচ্ছে কিউব, 2 এর উপর কিউব করলে কত হয়, 2 এর উপর কিউব করলে হয় হলো 8, এবং এক্স এর উপর স্কোয়ার আছে আর বাইরে আছে 3 পাওয়ার, তাহলে 3 দুগুণা 6, এক্স টু দি পাওয়ার 6 প্লাস এখানে আছে 3, এখানে 3, 3 3 গুণ করে দিই, 3 3 গুণ করলে হয় হলো 9। এবং দেখো এখানে 2 এর উপর ভিতরে স্কোয়ার আছে, 2 এর উপর স্কোয়ার করলে 4, 4 আর এখানে হচ্ছে 3 3 9, তাহলে কত হয়, 4 9 36, 36। এখানে এক্স এক্স এক্সের উপর স্কোয়ার আর বাইরে হচ্ছে একটা স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, আর একটা ওয়াই আছে, ওয়াই লিখে ফেলাম। এবার এটা দেখো, এখানে আছে হলো 3 দুগুণা 6, এটা গুণ করে দিই, 6 এক্স স্কোয়ার, 6 এক্স স্কোয়ার হয়, আর এখানে 3-এর উপর স্কোয়ার করলে হয় হলো 9, 6 আর 9 কত হয় বলো তো, 6 9 54, এক্স স্কোয়ার, আর এখানে একটা ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তাই এটা হলো ওয়াই স্কোয়ার প্লাস 3-এর উপর কিউব, 3-এর উপর কিউব করলে হয় হলো 27, এবং ওয়াইয়ের উপর কিউব করলে ওয়াই কিউবে হয়। এটাই হলো আমাদের অ্যান্সার ক নম্বরের। আশা করি বুঝতে পারছো। এবার খ নম্বরটা সমাধান করি, চলো খ নম্বরটা লিখি। খ নম্বরটা হলো 7m স্কোয়ার মাইনাস 2n, এটার উপর আমরা কিউব দিই 2n, এটারও ঘন নির্ণয় করব। একই নিয়মে আমরা এখানেও সূত্রটা ব্যবহার করব। কোন সূত্রটা, যে সূত্রটা আমরা এখনই ব্যবহার করলাম, এখন আমরা একই নিয়মে মাইনাসের সূত্রটা ব্যবহার করব। এখানে যে মাইনাসের সূত্রটা আছে, হুবহু মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে চলো সূত্রটা বসাই দিই। দেখো, তারাও আমার একটু অসুবিধা হচ্ছে লিখতে। মাইনাসের সূত্রটা এ, গোটাটাই এ, এটা হলো বি। তাহলে দেখো প্রথমে আছে এ কিউব, তাহলে আমরা লিখে ফেললাম এ কিউব 7m স্কোয়ার, এটার প্রতি কি, এটার প্রতি কিউব, তারপর কি চিহ্ন আছে, তারপর মাইনাস, মাইনাস দিলাম 3a স্কোয়ার বি, 3, এই গোটাটাই হলো এ, তাহলে লিখতে পারি আমরা এ স্কোয়ার, এই গোটাটা উপর স্কোয়ার, বি, বি হলো এখানে 2n, তাহলে আমরা সরাসরি লিখে ফেলাম 2n। এবার কি চিহ্ন আছে, প্লাস, তাই আমরা এখানে দিব হলো প্লাস। আবার আগের নিয়মে 3a, এ বলতে এটা গোটাটাই 7m স্কোয়ার বি, এবার কিন্তু বি না শুধু, এবার বি এর উপর স্কোয়ার দিতে হবে সূত্র অনুসারে, তাই আমরা লিখব, এটা হলো গোটাটাই বি 2n স্কোয়ার। দেখো এখানে সূত্রে মাইনাস আছে, আছে হলো বি কিউব, মাইনাস বি কিউব, এটা যেহেতু গোটাটাই বি 2n, তাহলে 2n
কিউব। এবার সরল করি, 7 উপর কিউব করলে কত হয়? 7কে যদি আমরা 3বার গুণ করি কত হয়? এবারে বুঝা পাবা। 7 7 49, এটা জানি, 7 × 7 × 7 আসে হলো 343। এম স্কোয়ার আর এখানে 3, 3 2 6, তাহলে m⁴ 6। এখানে মাইনাস 7 উপর স্কোয়ার করলে হয় হলো 49। 49 আর 3 কত হয়? 49 × 3 147 হয়। 147 আর এখানে দেখো একটা 2 আছে, এটাও গুণ করে দিই, ইন্টু 2 হয় হলো 294। 294। এখানে লক্ষ্য করো, এখানে m এর উপর একটা স্কোয়ার আর বাইরে একটা স্কোয়ার, তাহলে 2 2 4, m⁴ আর n এর মান, n এর পাওয়ার কোনো নেই, তার মানে n শুধু। এবার লক্ষ্য করো, এটা আবার ক্যালকুলেশন করি। 2 এর উপর স্কোয়ার আছে, তার মানে 4। 4 4 3 কত? 12। 12 আর এখানে একটা 7 আছে, 12 7 কত? 12 × 7 84। 12 7 84। লক্ষ্য করো এখানে কিন্তু n এর উপর স্কোয়ার আছে, তাহলে m এর উপরও এখানে স্কোয়ার আছে, m² n²। -2 এর উপর কিউব করলে হয় হলো 8, আর n এর এখানে কিউব থাকার কারণে n³। এটাই হলো আমাদের খ নম্বরের অ্যান্সার। এবার আমরা গ নম্বরটা সমাধান করব। গ নম্বরটা খুব